ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের পঞ্চম শ্রেণীর 2026 তোমাদের আইমারিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আজকের আমি তোমাদের গণিতের 4 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো আমরা 4 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কী আছে দেখে নিই। দেখো, একের দাগের বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। বলা আছে প্রথম প্রশ্ন কয়ের দাগের কী বলা হচ্ছে যে শূন্যস্থান পূরণ করো একই লব বিশিষ্ট ভগ্নাংশ যার হর বড় সেই ভগ্নাংশটি ড্যাশ হয়, সেই ভগ্নাংশটি ছোট হয়। বুঝে গেছে? কী বলবে যে যখন কোনো ভগ্নাংশের লব বিশিষ্ট ভগ্নাংশ যার হর বড় কিন্তু সেই ভগ্নাংশটি হয় থেকে কি ভগ্নাংশ ছোট হয়। কি হয়? ছোট। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। ক্ষয়দের প্রশ্ন 13/17 এর সমতুল্য ভগ্নাংশের লব 169 হর কত হবে? তাহলে 13/17 এর সমতুল্য ভগ্নাংশের লব যদি 169 হয় তবে হর কত হবে? তাহলে দেখো যে 13 আমি খাতায় করে দেখাচ্ছি। চলো, বলেছে 13/17। এই 13/17 ওই ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশের লব যদি বলছে 169 হয় তাহলে হর কত হবে? এক্ষেত্রে দেখো লব হয়েছে, দেখো লব 13 ছিল, 13 সঙ্গে কত গুণ করতে কত হয়েছে? 169 হয়েছে। দেখতে পাচ্ছি আমরা 13 সঙ্গে যদি আমরা 13 গুণ করি কত হচ্ছে? 13 গুণ করি, 13 সঙ্গে 13 গুণ করলে কত হচ্ছে? 169 হচ্ছে। তাহলে 17 সঙ্গে কত গুণ করব? ওই 13 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? এখানে কত হবে? 17 আর 13 যদি আমরা গুণ করি, 17 আর 13 যদি আমরা গুণ করি, 7 3 21 1 হাত থাকলো 2, আর 3 একে 3 4 5, আর 1 7 7, আর 1 একে 1, কত হলো? 1 7 5 12 2 হাতে থাকলো 1 1 কত? 2 221। কত হচ্ছে এখানে? 221 হবে। 221। বুঝে গেছে? 169 হয় কত না? 13 সঙ্গে 13 গুণ করলে 169 পাই আমরা। সেই উপরের 13 যদি গুণ করি নিচেও 13 আমরা গুণ করবো। যে সমতুল্য ভগ্নাংশ যেহেতু বের করতে বলছে আমাদের, সমতুল্য ভগ্নাংশ বের করার নিয়ম হচ্ছে উপরে যে সংখ্যার সঙ্গে গুণ করব ও উপরে যে সংখ্যা দিয়ে যদি গুণ করব নিচেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। এটা হচ্ছে তোমাদের সমতুল্য ভগ্নাংশ। কী পেলাম না? 13 সঙ্গে 13 যদি আমরা গুণ করি কত পেলাম আমরা? তাহলে আর 17 সঙ্গে সেই এক সমতুল্য মান যদি বের করি, 13 যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 13 সঙ্গে 13 গুণ করতে কত পেয়েছি আমরা? 169 পেয়েছি। আর 17 সঙ্গে 13 গুণ করলে কত হচ্ছে? 221 পেয়েছি। বুঝেছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, কয়ের দাগের হয়ে গেছে। গয়ের দাগের দেখো 10টি সমান খোপকে এক ধরলে একটি খোপের মান কত হবে? তাহলে এটা ঠিক এইরকম হবে। চলো 10টি সমান খোপ যদি আঁকি আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। একটা খোপকে 10টি খোপকে একটা খোপকে 1 ধরলাম। কত? 1 ধরলাম। একটা খোপকে যদি 1 ধরি তাহলে এখানে বলেছে তাহলে 1 ধরলে একটি খোপের মান কত হবে? তাহলে এই খোপটার মান কত হবে? তাহলে 10টি খোপের মধ্যে একটি খোপ আমরা জানি 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/10। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে একটি খোপের মান কত হবে? 1/10। তারপরে প্রশ্ন দেখো, ঘয়ের দিকের প্রশ্ন 3 বর্গের বর্গ কত হবে? তাহলে 3 বর্গ, দেখো 3 বর্গ মানে আমরা জানি মাথায় 2, আর 3 বর্গ কত হয়? 3 গুণিতক 3 সঙ্গত হয় 9। তাহলে 3 বর্গের বর্গ, আবার 9 বর্গ কত হবে? 9 বর্গ মানে কত হয়? 9 গুণিতক 9 সঙ্গত হচ্ছে 81। কত হচ্ছে? 81। বুঝে গেছে? তাহলে কী পেলাম? প্রথমে আমাদের বলা হচ্ছে 3 বর্গের বর্গ। 3 বর্গ কত হয়? আমরা জানি 9। 3 বর্গ কত হয়? 9 হয়। আবার 9 বর্গ কত হবে? আবার 9 বর্গ পেয়েছি আমরা কত হবে? 9 গুণিতক 9 বর্গ মানে কি? কোনো সংখ্যার বর্গ মানে কি? সেই সংখ্যাটা দুবার গুণ হবে। অর্থাৎ আমরা কি পেলাম? 9 9 81। বুঝে গেছে? চলো এখানে উত্তরটা কত হবে? 81 হবে। পরের প্রশ্ন ওর থেকে চলো ঠিক বা ভুল লেখো। 4.50 ও 4.5 দুটি পৃথক সংখ্যা। এখানে সঠিক না ভুল আমাদের যাচাই করতে বলছে। অবশ্যই এটা সত্য হবে। দেখো 4.50 আর 4.5 এটা কিন্তু একই শূন্য, একই মান।
তাহলে কী পেলাম আমরা 4.50। দেখো আমরা যদি 4.50 লিখি আবার 4.5 লিখি, দেখো আমরা জানি কোনো দশমিক সংখ্যার শেষে শূন্য থাকলে সেই শূন্যটা ধরা হয় না, কথা হয় 4.5 বা 4.5 আবার 4.5। দেখো দুটো মান কিন্তু সমান, অর্থাৎ এই দুটি পৃথক সংখ্যা, এই দুটি পৃথক সংখ্যা, এটা কী হবে, সত্য হবে না মিথ্যা হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে তোমাদের সঠিক হবে, ওই ভুল হবে। আর সঠিকটা কি না, এই দুটো মান একই মান, বোঝা গেছে? এই দুটো মান হচ্ছে একই, কিন্তু এই দুটো পৃথক সংখ্যা নয়, বোঝা গেছে? এটা হবে তাহলে ঠিক না ভুল হলো? না এই এখানে বলা হচ্ছে তোমাদের এই দুটি সংখ্যা কি পৃথক সংখ্যা? না, এটা পৃথক সংখ্যা নয়, এটা হচ্ছে অবশ্যই এটা ভুল হবে, বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি। 6 দাগের প্রশ্ন, 1003.015 এই সংখ্যাটি কীর্তিতে 5-এর স্থানীয় মান কত হবে? দেখো 5 কোথায় আছে, এখানে 5 আছে, তাহলে 5-এর স্থানীয় মান কত হবে? তাহলে 5 দশমিকের প্রথম অঙ্ক হচ্ছে দশাংশ, তারপর শতাংশ, তারপর হচ্ছে সহস্রাংশ। তাহলে 5 আছে সহস্রাংশ, অর্থাৎ 1000 ভাগে 5 ভাগ আমরা লিখতে পারি কি এর স্থানীয় মান হচ্ছে 5/1000, বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 6 দাগের প্রশ্ন, ঠিক বা ভুল লেখো। 3/9 সমান 9/3, এটা কিন্তু সঠিক নয়। 3কে 9 দিয়ে ভাগ করলে যে উত্তর হবে, 9কে 3 দিয়ে ভাগ করলে সেই উত্তর হয় না। তাহলে চলো দেখি আমরা অ্যান্সারটা কী হচ্ছে। তাহলে আমরা যদি 3কে 9 দ্বারা ভাগ করি, কত হচ্ছে, 0 দিয়ে 0 নাও, 3 দশমিক দিয়ে 0, 9 3 কত হচ্ছে 27, 2 7 27, আর কত হচ্ছে 3 নামলো, দশমিক আছে 0 নাও, 9 3 কত হচ্ছে 27। তাহলে এইরকম চলবে, কত হলো, 3কে 9 দিয়ে ভাগ করলে কত পেয়েছি, 0.333, এরকম ডট ডট দিয়ে চলে যাও, কেমন? এরপর দেখি আমরা 9কে 3 দিয়ে যদি ভাগ করি, 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 3 কত হয় 9, উত্তর কত হলো 3। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে 0.33 সমান 3, এই দুটো কি সমান মান হচ্ছে? অবশ্যই সমান নয়। তাহলে এটা কি হচ্ছে, এটা ভুল হবে। কী হবে? এটা অবশ্যই ভুল হবে, বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলেছে, বর্গজ থেকে প্রশ্ন। 5কে একটি অপকৃত ভগ্নাংশে পরিণত করো। 5কে যদি একটি অপকৃত ভগ্নাংশে পরিণত করি, তাহলে সেক্ষেত্রে উত্তরটা কত হবে? আমরা জানি অপকৃত ভগ্নাংশ হতে গেলে, তাহলে আমরা জানি যে হর কিন্তু ছোট হবে। অপকৃত ভগ্নাংশ হতে গেলে সেটা হবে হর ছোট হবে। আমরা যে কোনো পূর্ণ সংখ্যাকে বা বাস্তব সংখ্যাকে আমরা লব বাই হর আকারে প্রকাশ করলে আমরা ঠিক এরকম পাই। 5 একটি পূর্ণ সংখ্যা, এই যদি লব বাই হর আকারে প্রকাশ করি, 5টা সবসময় লবে থাকবে আর নিচে বাই 1 হয়। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। 5/1 হচ্ছে এটা অপকৃত ভগ্নাংশ, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 6 দাগের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। বর্গক্ষেত্রে প্রতিটি বাহু সমান রূঢ়ভার ক্ষেত্রফল একক। রূঢ়ভার ক্ষেত্রফল একক, অর্থাৎ বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় কি ক্ষেত্রফলের বর্গ। এটা কি সত্য? অবশ্যই সত্য হবে, কেমন? বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে যে ক্ষেত্রফলকে বর্গমূল করলে তার মানটা বেরোবে, অর্থাৎ বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে রূঢ়ভার ক্ষেত্রফল, বুঝা গেছে? এটা হচ্ছে তোমাদের সত্য। পরের প্রশ্ন দেখি আমরা। ইয়ন দাগের প্রশ্ন, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 64/108। তাহলে 64/108কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি কী হবে? তাহলে 64/108কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে 64 আর 108 দেখো 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, জোড় সংখ্যা যেহেতু আমরা সুতরাং 2 দ্বারা বিভাজ্য করতে পারি। তাহলে 2 3 কত হয় 6, আর 2 2 4, আর 2 5 10, 2 4 8, আবার 32 আর 54 জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। 2 1 2, আবার 12, 2 6 12, 16 2 32, আবার 2 2 4 14, 2 7 14। এবার 16 আর 27 বেরিয়েছে। দেখো 16 27 কোনো একটা নির্দিষ্ট সংখ্যা তার বিভাজ্য নয়, সুতরাং আমরা 16/17, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বুঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি। 2 দাগের প্রশ্ন কী আছে দেখো। 2 দাগের প্রশ্ন তোমাদের বলা হচ্ছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 4টি। বলা হচ্ছে কয়েক দাগের প্রথম প্রশ্ন বলা হচ্ছে দেখো, কয়েক দাগের প্রশ্ন, ফাঁকা ঘরগুলিতে সঠিক সংখ্যা বসিয়ে সমস্যাটি সমাধান করো। বলা হচ্ছে এখানে দেখো, এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, ভগ্নাংশের মান 24/33, 40, তারপর এদিকে হর আছে 66। তাহলে কী করবো? তাহলে এইদিকে 24 আর 40 দেখো, 24 আর 40, আর এখানে কত হচ্ছে 33 আর 66। তাহলে এইদিকে আমরা করতে পারি 33, নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি 33 আর 66 কোন নামতে আছে? 33 আর 66 কিন্তু 3-এর নামতে আছে বা 11 নামতে আছে, 3 নামতে আছে বা 11 নামতে আছে। তাহলে 11 নামটা যদি দিই আমরা, দেখো এখানে যদি 11 বসেই, তাহলে 11 3 33, তারপরে হবে
তারপরে এখানে উপরে দেখো 11 3 33 হচ্ছে। এবার 24 হয়েছে, 24কে যদি 3 দিয়ে ভাগ করি, 11 সঙ্গে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 33। এমন একটা সংখ্যা উপরে লবে হবে যারা 3 গুণ করলে 14 হবে, 24 হবে। তাহলে কত হবে এখানে আমরা দেখতে পাচ্ছি 8, 8 3 24। 8-এর সঙ্গে 3 গুণ করলে 24 হচ্ছে, আর 11-র সঙ্গে 3 গুণ করলে 33 হচ্ছে। এটা ঠিক যেন আমাদের সমতুল্য ভগ্নাংশেরকে নির্দেশ করছে আমাদের। তাহলে উপরে যে সংখ্যা দিয়ে গুণ করব, নিচেও সেই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 8-এর সঙ্গে 3 গুণ করলে 24 হচ্ছে, 11-এর সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে 33। এবার 40 দেখো, 8-এর সঙ্গে কত গুণ করলে 40 হচ্ছে, 8 5 40। উপরে যদি 5 গুণ করি তাহলে নিচেও 5 গুণ করব। তাহলে উপরে 8-এর সঙ্গে 5 গুণ করতে কত পেয়েছি 40 পেয়েছি, আর নিচে 11-এর সঙ্গে সেই যদি 5 গুণ করি কত হচ্ছে 55 হচ্ছে। 11 5 কত হচ্ছে 55। 66 দেখো, 11-এর সঙ্গে 6 গুণ করতে 66 হয়েছে, আর 8-এর সঙ্গে সেই 6 গুণ করো, 8 6 কত হবে 48, কত হবে 48। বুঝেছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন থেকে আমরা ক্ষয় দেওয়ার প্রশ্ন। কোনো একটি বাড়ির 1/7 অংশ রং করা বাকি আছে, বাড়িটির কত অংশ রং করা হয়েছে? তাহলে আমরা যদি বাড়িটির সম্পূর্ণ অংশ যদি দেখি আমরা, তাহলে সম্পূর্ণ অংশটা আমাদের ধরে নিতে হবে 1। তাহলে বাড়ির সম্পূর্ণ অংশ যদি আমরা 1 ধরি, আমাদের লিখে ফেলতে হবে, ধরি বাড়ির সম্পূর্ণ অংশ সমান 1। তাহলে সম্পূর্ণ অংশ কত 1 হচ্ছে। তাহলে সম্পূর্ণ অংশ যদি 1 হয়, তাহলে 1/7 অংশ রং করা বাকি আছে। তাহলে বাড়িটির কত অংশ রং করা হয়েছে? তাহলে বাড়িটি রং করা হয়েছে আমাদের বের করতে হবে, সম্পূর্ণ অংশ যদি 1 হয় তাহলে রং করা হয়েছে 1/7 অংশ বাকি আছে। রং করা কত হয়েছে, কত হবে, আমরা 1 থেকে কত বাদ দেবো 1/7 বাদ দেবো। তাহলে কত হচ্ছে 1 থেকে আমরা 1/7, 7 একে কত হচ্ছে 7 আর মাইনাস 1, নিচে 7 দাও, 7 থেকে 1 বাদ দাও কত হচ্ছে 6, আর নিচে 7, 6/7 অংশ। তাহলে কী লিখবে তোমরা, বাড়িটি 6/7 অংশ রং করা হয়েছে। বুঝেছে? তাহলে অতএব বাড়িটি 6/7 অংশ রং করা হয়েছে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন হচ্ছে, এটা ক্ষয়ের দাগের প্রশ্ন ছিল। চলো গয়ের দাগের প্রশ্নটা কি আছে? গয়ের দাগের প্রশ্ন বলছে, খেলার মাঠে তোমাদের শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করানো হলো। একটি সারিতে 13 জন আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটা সারিতে 10 জন রইল। কতজন ছাত্র চলে গেল সেটা আমাদের হিসাব করতে হবে। দেখো, খেলার মাঠে তোমাদের শ্রেণীতে বর্গাকারে দাঁড় করানো হয়েছে। একটি সারিতে 13 জন হলে তখন কতজন ছাত্র থাকবে? তখন আমাদের বের করতে হবে, একটি সারিতে 13 জন হলে বর্গাকার যেহেতু আছে, কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর মান দেওয়া থাকলে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কী হয় জানি আমরা? তাহলে সেই বাহুর মানের সঙ্গে সেই বাহু ওই উক্ত বাহুর মান দিয়ে গুণ করলে কিন্তু তাহলে মোট ক্ষেত্রফল বা মোট জনসংখ্যা বেরোবে। তাহলে আমরা লিখতে পারি, একটি সারিতে 13 জন থাকলে এক্ষেত্রে মোট ছাত্র সংখ্যা কত হবে? সমান 13 গুণিতক 13 সমান 13 13 কত হচ্ছে 169 জন। তাহলে যখন একটি সারিতে 13 জন থাকবে, সেক্ষেত্রে মোট ছাত্র সংখ্যা কত হবে? 169 জন। এরপর বলা হচ্ছে যে কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেছে। কতজন চলে গেছে সেটা আমাদের কাছে হিসাব নেই। বলা হচ্ছে যতজন চলে গেছে তারপরে বর্গাকারে দাঁড় করালে তখন দেখা যাবে একটি বা সারিতে 10 জন করে রইল। সেক্ষেত্রে ছাত্র সংখ্যা কত হবে? তাহলে এক্ষেত্রে যখন তাহলে চলে যাওয়া ছাত্রছাত্রী, তাহলে চলে যাওয়া কিছু ছাত্রছাত্রী চলে গেলে কিছু ছাত্র চলে গেলে অবশিষ্ট ছাত্রছাত্রীর, এখানে ছাত্রীটা দেওয়া নাই, ছাত্র ঈদের দেওয়া আছে, অবশিষ্ট ছাত্র একটি সারিতে
10 জন দাঁড়ালে 10 জন দাঁড়ালে সেক্ষেত্রে মোট ছাত্র সংখ্যা কত হবে? না, এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে 10-এর সঙ্গে 10 আমরা গুণ করব, সমান 10 কত হচ্ছে 100 জন। তাহলে এবার দেখো আমাদের প্রশ্ন চেয়েছে কতজন ছাত্রছাত্রী চলে গেছে, কতজন ছাত্র চলে গেছে। অতএব চলে যাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা, অতএব চলে যাওয়া ছাত্র সংখ্যা সমান, পূর্বে কতজন ছিল? 169 জন ছিল, তারপরে কিছু জন ছাত্রছাত্রী চলে গেছে, তার কত থাকলো? 100 জন থাকলো। তাহলে কতজন চলে গেছে? আমরা তখন 169 থেকে 100 বাদ দেব, কত হচ্ছে? 6-9 জন, অর্থাৎ 69 জন ছাত্র চলে গেছে। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, ঘয়ের দাগের প্রশ্ন দেখো যে একটি আয়তাকার মাঠের পরিসীমা বলা হচ্ছে, একটি আয়তাকার মাঠের পরিসীমা 300 সেমি, প্রস্থ 50 সেমি হলে মাঠটির দৈর্ঘ্য কত হবে? তাহলে আয়তাকার মাঠের পরিসীমা বলা হচ্ছে 300 সেমি আর প্রস্থ বলা হচ্ছে 50 সেমি হলে মাঠটির দৈর্ঘ্য কত হবে? তাহলে পরিসীমা সূত্র আমরা জানি, একটা আয়তাকার জমির বা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সূত্র কী হয় জানি, যে হাফ অর্থাৎ 2 পরিসীমা সূত্র হয় আয়তাকার ক্ষেত্রের বা আয়তাকার জমির, এখানে মাঠ বলা আছে, আয়তাকার মাঠের কি বলা আছে? আয়তাকার মাঠের পরিসীমা কত দেওয়া আছে? পরিসীমা সমান 300 সেমি। প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ সমান 50 সেমি। তাহলে এক্ষেত্রে মাঠের দৈর্ঘ্য কত হবে? তাহলে মাঠের দৈর্ঘ্য বের করতে হলে আমরা জানি পরিসীমা অর্থাৎ 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ইকুয়ালস টু কী হয়? পরিসীমা। তাহলে এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে কি, বা তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যের মান দেওয়া নেই, বের করতে হবে। প্রস্থ কত আছে? 50 আছে। তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য যুক্ত 50 সমান পরিসীমা কত হচ্ছে? 300, বা 2টা এর সঙ্গে গুণ ছিল, এদিকে এলে ভাগ করে নাও, তাহলে দৈর্ঘ্যের মানটা পরে বের করতে আমাদের সুবিধা হবে। তাহলে দৈর্ঘ্য যুক্ত 50, 2টা গুণ ছিল, এদিকে এলে ভাগ হয়ে যাবে, 300 ভাজিতক 2, বা দৈর্ঘ্য সমান কত হবে? দৈর্ঘ্য যুক্ত কত হচ্ছে? 50, 300কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 150 হবে, বা দৈর্ঘ্য সমান কত হবে? দৈর্ঘ্য সমান 50টা এদিকে আনো, কত হয়? কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, এদিকে 50 বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হলো? বা দৈর্ঘ্য সমান কত হবে? তাহলে 100 সেমি। তাহলে আমাদের কি বলা হয়েছিল? মাঠটির দৈর্ঘ্য কত? অতএব মাঠটির দৈর্ঘ্য সমান 100 সেমি। কত হয়েছে? 100 সেমি হয়েছে। হয়েছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে? দাগের প্রশ্ন 2-এর মান নির্ণয় করো 6 গুণিতক 5 গুণিতক 4 ভাজিতক 8 ভাজিতক 5 গুণিতক 7। চলো আমরা এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কি বলা হচ্ছে? তাহলে দেখো 6 গুণিতক 5 গুণিতক 4 ভাজিতক 8 ভাজিতক 5 গুণিতক 7। এবার দেখো আমাদের বদমাস নিয়ম অনুযায়ী ভাগটা কিন্তু আগে করতে হয়। এখানে দেখতে পাচ্ছি ভাগ দুটো পরপর এক হয়ে আছে। তাহলে প্রথম ভাগটা করলে 1 হচ্ছে, আবার 1কে 5 দিয়ে ভাগ করা তো নিশ্চয়ই সম্ভব হবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা করবো এইভাবে, দেখো 6 গুণিতক 5 গুণিতক 4, এখানে ভাগ আছে, দেখো এখানে গুণ করে দাও। গুণ করলে 4টা উল্টে যাবে, 1/4 হয়ে যাবে। আবার ভাগ আছে, দেখো ভাগ থাকলে গুণ করো, আর 5কে উল্টে দিলে কত হবে? 1/5 হবে, গুণিতক 7 করে দাও, সমান কত হবে? 4 4 কেটে যাবে,
আর এইদিকে 5 আর 5 কেটে যাবে। কি পড়ে থাকলো? এখানে 6 গুণিতক কত থাকলো? 7 পড়ে থাকলো। কত হবে? 7 6 কত হবে? এখানে 6 থাকলো আর এখানে কত থাকলো? 7 থাকলো। এখানে একটা মিস্টেক করে গেছি, দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে 8 হবে, 4 হবে না, এটি 8 হবে, বুঝেছো? এটি 8 হবে। এখানে 8 হলে 8কে যদি আমরা উল্টে দিই কত হবে? 1/8 হয়ে যাবে। কত হবে? 1/8 হবে। তাহলে 1/8 হলে 4কে 8 দিয়ে কাটলে কী হবে? 4 দুগুণে কত হচ্ছে? 8। তাহলে এখানে 2 থাকলো, আবার 2কে কিন্তু কাটো 6, 2 3-এ কত হচ্ছে? 6। তাহলে কী পেলাম আমরা? এটা হবে 3 হবে, 3 গুণিতক আর 7 হবে। আর কিছু সংখ্যা নেই, অবশিষ্ট সংখ্যা নেই। তাহলে কত থাকলো? 3 গুণিতক 7 সমান কত হয়? 7 3 কত হচ্ছে? 21। 7 3 কত হচ্ছে? 21। এটা তোমাদের আর 4 নয়, এটা হচ্ছে 8। তোমাদের প্রশ্ন ছিল 8 হচ্ছে। এই 8কে উল্টে দিলে কী হবে? 1/8 হচ্ছে। এখানে 4 আর 8 কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। 4 একে 4 আর 4 দুগুণে কত হচ্ছে? 8। নিচে 2 থাকলো, আর 2কে আবার 6 দিয়ে যদি আমরা লঘিষ্ঠ আকারে কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে হবে 2 3-এ কত হচ্ছে? 6। এখানে 3 থাকলো আর এখানে 7 থাকলো। কত হচ্ছে? 3 আর 7, 7 3-এ কত হচ্ছে? 21। বুঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখো, 3 দাগের প্রশ্ন বলা হচ্ছে। 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। এই দৈর্ঘ্যে আয়তাকার পার্কের দৈর্ঘ্য বলা হচ্ছে 25 মিটার আর প্রস্থ 5 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন পার্কটির পরিসীমা আগের চেয়ে কত বেশি হবে? চলো আমরা এই গণিতটা করে ফেলি। তাহলে দেখো আমরা জানি যে একটা আয়তাকার মাঠের পরিসীমা সূত্র হয়, কী হয় জানি আমরা, যে পরিসীমা সূত্র হয় 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এখানে বলা আছে একটা আয়তাকার মাঠ বলা আছে, পার্ক বলা আছে, পার্কের দৈর্ঘ্য বলা আছে 25 মিটার আর প্রস্থ বলছে 15 মিটার। তাহলে এক্ষেত্রে পরিসীমা কী হবে? যে আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য সমান কত আছে? 25 মিটার, এবং প্রস্থ কত আছে? এবং প্রস্থ কত আছে? প্রস্থ সমান 15 মিটার। অতএব পরিসীমা কত হবে? পরিসীমা সমান কত হবে? আমরা জানি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান কত হচ্ছে? 2 গুণিতক 25 আর 15 কত হচ্ছে? 40 সমান 40 দুগুণে কত হবে? 80 মিটার। তাহলে এক্ষেত্রে পার্কটির পরিসীমা কত হবে? 80 মিটার হয়েছে। এবার বলা হয়েছে আমাদের ওই পার্কটির চারদিকে কিন্তু কী করতে হবে? পার্কটির চারদিকে 2 মিটার করে বাড়াতে হবে। পার্কটির চারদিকে কিন্তু ক মিটার করে বাড়বে? 2 মিটার। এদিকেও 2 মিটার বাড়বে, 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 এদিকেও 2 মিটার বাড়বে। বুঝেছ? এরকম করে 2 মিটার করে বাড়াতে হবে। বুঝেছ? চারদিকে কিন্তু 2 মিটার করে বাড়ালে তাহলে সেক্ষেত্রে কিন্তু কী হবে? যে নতুন আয়তাকার পার্ক হবে, সেই পার্কের পরিসীমা কত হবে? প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? প্রাথমিক দৈর্ঘ্য ছিল 25 ছিল, আর প্রস্থ ছিল কত হবে? 15 ছিল। এবার উভয় দিকে ক মিটার বেড়েছে? এদিকেও 2 মিটার বেড়েছে, এদিকেও 2 মিটার বেড়েছে। তাহলে এবার দেখো টোটাল কত মিটার বেড়েছে? টোটাল 25 আর 2 2 কত? 4, অর্থাৎ 29, 5 4 9। তাহলে টোটাল দৈর্ঘ্য কত বাড়লো? টোটাল দৈর্ঘ্য বাড়লো কত হবে? 29 মিটার। এবার এদিকে দেখো, এদিকে এইটুকু ছিল 15 মিটার, প্রস্থ ছিল 15 মিটার, এইদিকেও 2 মিটার বেড়েছে, এইদিকেও 2 মিটার বেড়েছে। তাহলে এইটুকু 2 আর এইটুকু 2 কত হবে? 2 দিয়ে কত হচ্ছে? 4, কত হবে? 15 আর 4 কত হয়? 19। তাহলে কত মিটার? প্রস্থ কত হয়েছে? 19 মিটার হয়েছে। প্রস্থ কত মিটার হয়েছে? 19 মিটার হয়েছে। তাহলে এবার দেখো আমরা প্রাথমিক পার্কের প্রাথমিক পরিসীমা বের করে নিয়েছি। এবার পার্কের নতুন দৈর্ঘ্য কত হবে? পার্কের নতুন দৈর্ঘ্য সমান পূর্বে ছিল 25 মিটার যুক্ত কত হয়েছে? আর 2 মিটার 2 মিটার করে বেড়েছে, অর্থাৎ 2 গুণিতক 2 সমান কত হবে? সমান কত হবে? 25 যুক্ত 2 দুগুণে 4 সমান 29 মিটার। তাহলে নতুন পার্কের দৈর্ঘ্য কত হয়েছে? 29 মিটার। 2 মিটার করে যদি বাড়াই তাহলে কি নতুন পার্কের দৈর্ঘ্য কত হবে? 29 মিটার। এবং প্রস্থ কত হবে? বলো তো? এবং প্রস্থ সমান পূর্বে ছিল 15 মিটার প্লাস, আর বেড়েছে কত? উভয় দিকে 2 মিটার করে বেড়েছে। কত হবে?
15 যুক্ত 4 সমান কত হবে 19 মিটার। তার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য নতুন দৈর্ঘ্য কত হয়েছে, নতুন দৈর্ঘ্য হয়েছে 29 মিটার, আর নতুন প্রস্থ কত হয়েছে 19 মিটার। তাহলে এক্ষেত্রে পরিসীমা কত হবে, এক্ষেত্রে পরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে 29 যুক্ত 19 সমান কত হবে 2 গুণিতক 29 আর 19 যদি আমরা যোগ করি কত হচ্ছে 48 হচ্ছে, কত হবে 48 দিনে কত হবে 96 মিটার। এবার কতটা বাড়লো, এখানে তোমাদের প্রশ্ন চাওয়া হয়েছে যে নতুন পার্কটির পরিসীমা আগের চেয়ে কত বেশি হবে। তাই অতএব আমরা লিখতে পারি নতুন পার্কটির পরিসীমা আগের চেয়ে কত হবে 96 থেকে আমরা 80 বাদ দেব, সমান কত হলো, সমান 16 মিটার। কত মিটার হলো 16 মিটার, ঠিক আছে। আগের চেয়ে 16 মিটার বেশি হবে, 16 মিটার কী হবে বেশি হবে, বেশি হবে। কেমন, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে, 3 দাগের ক্ষয়ের দাগের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ, তৃতীয় দিনে 4/7 অংশ কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে আর কত অংশ বাকি আছে। তাহলে 3 দিনে আমরা কী করবো, 3টি ভগ্নাংশকে আমরা কি যোগ করব, যোগ করে কী করবো মোট মান কত হবে আমাদের ধরে নিতে হবে, মোট কাজের পরিমাণ এক অংশ ধরে নিতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিই মোট কাজের পরিমাণ সমান কত হবে, মোট কাজের পরিমাণ হবে 1 অংশ। তা 3 দিনে মোট কাজের পরিমাণ, 3 দিনে মোট কাজের পরিমাণ কী করবো আমরা, 3টিকে আমরা যোগ করব। 1/4 অংশ প্রথম দিনে, দ্বিতীয় দিনে 1/12 অংশ, তৃতীয় দিনে 4/7 অংশ আমরা যোগ করব। তাহলে যোগ করার নিয়ম আমরা জানি, ভগ্নাংশের যোগ হচ্ছে হরগুলোকে প্রথমে লসাগু করব, 4, 12 আর 7 লসাগু করব। তাহলে 4, 12, 7 লসাগু করলে 2 দুগুণে 4, 2 6 12 আর 7 নামিয়ে দাও। তাহলে কথা হলো 2 1 2, আবার 2 3 6 7 নামাও। কথা হলো 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 7 সমান 2 দিনে 4, 4 3 12, 12 7 84, 7 3 21, 21 দুগুণে 42, 42 দিনে কত হচ্ছে 84। তাহলে লসাগু কত হলো আমাদের, লসাগু হলো 84, লসাগু হলো 84। এবার প্রথম ভগ্নাংশ আমরা ধরবো। প্রথম ভগ্নাংশের লব কত আছে, 1 আছে, গুণিতক 4-এর সঙ্গে কত গুণ করলে 84 হবে, বা 84কে 4 দিয়ে ভাগ করলে, 84কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 21 হবে, 21 হবে। তো এই যে 4 আছে না, দেখো হর কত আছে 4, এখানে যে লসাগুর মানগুলো বের করেছি এখানে 4 হবে কোন কোন অঙ্ক সংখ্যা মিলে, 2 আর 2 মিলে 4, আর বাকি অবশিষ্ট কত থাকলো 7 3 কত হচ্ছে 21, এখানেও 21 আমরা বসিয়ে দিলাম প্লাস। আবার দেখো 1 গুণিতক 12 সঙ্গে কত গুণ করলে 84 হবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 7, অর্থাৎ 12 সাথে কত হচ্ছে 84 যুক্ত। আবার 4 লব কত আছে 4, আর হর কত আছে 7, 7-এর সঙ্গে কত গুণ করলে 84 হবে, বা 84কে 7 দিয়ে গুণ করলে কত হবে, 84কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 7 বাদ দাও, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, কত হবে 12 হবে। 12 সাথে কত হয় 84 সমান আমরা গুণ করব 21-একে 21 যুক্ত 7-একে 7 যুক্ত 12 4-এ 48, 12 কত হচ্ছে 48, নিচে কত হচ্ছে 84 সমান। এবার আমরা 3টি মানকে আমরা যোগ করব, 21 7 আর 48, কত হবে 8 7 8 7 কত হয় 8 7 15, 8 7 15 আর কত হবে 16, 16 6 হাত থাকলো 1, আর 4 5 6 1 7 76, কত হচ্ছে 76 হচ্ছে। তারপরে লসাগু কত ছিল 84 ছিল, হর হচ্ছে 84, তাহলে সমান কী করবো আমরা, এবার লঘিষ্ঠ আকারে কেটে কাটাকুটি করে নিতে পারি। তাহলে লঘিষ্ঠ আকারে কাটাকুটি করে নিলে কী হবে আমাদের, তাহলে এইদিকে
2 দ্বারা বিভাজ্য করবো আমরা জোড় সংখ্যা যেহেতু 2 3 6 আর 16 2 8 16 আর 2 4 8 আর 2 2 4 42 38 আর 42 আবার জোড় সংখ্যা, আবার এই দুটোকে 2 দ্বারা বিভাজ্য আমরা করতে পারি। 2 1 2 আর 2 9 18 19 2 38 আর 42 দেখো 2 দ্বারা বিভাজ্য করলে 2 2 4 2 1 2 21, তখন কত হলো 19/21। ঠিক আছে, 3 দিনের মোট কাজ হয়েছে কত 19/21 অংশ, 19/21 অংশ। এবার তারপরে কি বলেছে কত অংশ কাজ বাকি হয়েছে, তাহলে কাজ বাকি আছে সমান, এবার আমরা সম্পূর্ণ অংশ যদি 1 ধরেছিলাম তাহলে এত অংশ কাজ হয়েছে, অর্থাৎ 19/21 অংশ কাজ হয়েছে। তাহলে বাকি কত অংশ কাজ করতে বাকি আছে, 21 থেকে 21 বিয়োগ 19 বাই কত হচ্ছে 21 সমান কত হচ্ছে 21 থেকে 19 বাদ দিলে কত হবে 2 হবে, আর নিচে 21 হবে, 2/21 অংশ। 3 দিনে মোট কাজ হয়েছিল 19/21 অংশ, আর অবশিষ্ট কাজ করতে বাকি আছে কত হবে 2/21 অংশ। হয়ে গেছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, গয়ের দাগের প্রশ্ন, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, ওই পার্কটির পরিসীমা কত হবে। তাহলে ওই পার্কটির পরিসীমা কত হবে বলো, তাহলে একটি পার্কের ক্ষেত্রফল বলা আছে 1024 বর্গমিটার, পার্কটির পরিসীমা কত হবে। তাহলে পার্কটির পরিসীমা বের করতে হলে আমাদের পার্কটির একটি বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি পার্কটি কী ছিল, পার্কটি বর্গাকার পার্ক ছিল, বর্গাকার পার্ক ছিল। পার্কটি বর্গাকার পার্ক থাকলে তাহলে পার্কের একটি বাহু দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে জানি আমরা কি, যে ক্ষেত্রফলের বর্গমূল হলে তবে গিয়ে একটি বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে আমরা লিখতে পারি পার্কের ক্ষেত্রফল বর্গাকার, কি লিখবে বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান 1024 বর্গ মিটার। তাহলে অতএব আমরা জানি তাহলে পার্কের একটি বাহু দৈর্ঘ্য বের করতে হবে, পার্কের একটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে ক্ষেত্রফলের বর্গমূল হবে √1024 সমান 1024কে বর্গমূল করলে কত হয় বলো তো, তাহলে 1024কে বর্গমূল করার নিয়ম আছে, 1024কে আমরা কী করবো লসাগু করবো, কত হবে 2 5 10 আর 2 1 2 2 2 4, আবার 2 দিয়ে যাবে 2 2 4 1 11 2 5 10 1 12 2 6 12, আবার 2 দ্বারা বিভাজ্য হবে 2 1 2 2 2 4 2 8 16, আবার 2 6 12 2 4 8, আবার দাও কত হবে 2 3 6 2 2 4 2 16 2 8 2 4 আর 2 2, কতগুলো 2 পেলাম দেখো তো। এবার আমরা পেলাম 2 কতগুলো পেলাম, এবার দুটো 2 মিলে কী হয় 2 এর বর্গ হয়, দুটো 2 মিলে কি হয় 2 এর বর্গ হবে গুণিতক, আবার দুটো 2 নাও 2 এর বর্গ হবে গুণিতক, আবার দুটো 2 নাও 2 এর বর্গ হবে গুণিতক, আবার দুটো 2 নাও 2 এর বর্গ হবে গুণিতক, আবার দুটো 2 নাও কত হবে 2 এর বর্গ। যে সকল সংখ্যার মাথায় বর্গ থাকবে তার মাথা থেকে √ওভার চলে যাবে, কি পড়ে থাকবে তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, সংখ্যা কত হচ্ছে 2 2 4 4 2 8 8 2 16 16 2 32, কত হবে 32। তাহলে 32 কী পেলাম, অতএব বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেলাম, বাহুর দৈর্ঘ্য সমান 32 মিটার। তাহলে পার্কের একটি বাহু দৈর্ঘ্য 32 মিটার হলে পার্কের পরিসীমা কত হবে, তাহলে অতএব পার্কের পরিসীমা সমান, এখানে তোমরা লিখবে বর্গাকার পার্কের পরিসীমা কত হবে, তাহলে আমরা জানি 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য 32 সমান 4 2 8 4 3 কত হচ্ছে 12 মিটার, কত হচ্ছে 128 মিটার। তাহলে অতএব পার্কটির পরিসীমা কত হবে 128 মিটার। ঠিক আছে, এইগুলো তোমাদের পঞ্চম শ্রেণী 2026 তোমাদের আমেরিকান প্রশ্নবিচিত্রা গণিতের 4 নম্বর মডেল স্কুলটা আজকে আমি তোমাদের সম্পূর্ণ সমাধান করলাম। এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য 5 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, তোমার সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।